আমার আর গোবিন্দ দর্শন হবে না। তাই মেধাসুর তার মাতা পিতার কাছে অনুমতি আনতে গিয়েছে। হে মাতা পিতা, আমায় অনুমতি দিন। কি অনুমতি? আমি কৃষ্ণ ভজনের জন্য বনে গমন করব। এই কোলাহলে বসে গোবিন্দ ভজন হয় না, এখানে শুধু জরা সরা রোগ ব্যাধি। তাই এই সমস্ত কিছু থেকে মুক্তি নিয়ে আমি নিবিড়িতে ওই বনের ভিতরে বসে আমার প্রভুকে ডাকবো। মেধাসুরের পিতার মনে ছিল বড় কুটিল স্বভাব, কৃষ্ণ বিমুখ। ঋত্তাসুর বলছে, শোনো মেধাসুর, তুমি বনে গিয়ে কৃষ্ণ ভজন করবে, এ তো খুব ভালো কথা, কিন্তু বনে যাওয়ার আগে পিতার পায়ে অঞ্জলি দিয়ে যাও। মেধাসুর জানে না তার বাবার মনের ভিতরে কি কুটিল স্বভাব। মেধাসুরের বাবা সে ভগবান কৃষ্ণকে সহ্য করতে পারে না, তো ছেলেকে মিষ্টি করে বলছে, যা বাবা, কৃষ্ণ ভজন করতে যাবি, সে তো ভালো। এই কথা শুনে মেধাসুরের হৃদয় জুড়িয়ে গেছে। আমার বাবা যাকে এতবার বললাম আসো কৃষ্ণ ভজন করি, করতে চায় না, আজ আমার বাবাও কেমন কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। মেধাসুরের বাবা বলছে, যা বনে গিয়ে কৃষ্ণ ভজন করে তো ভালো, কিন্তু শোন বাবা, যাওয়ার আগে আমার পায়ে অঞ্জলি দিয়ে যা। মেধাসুর বলে, এ তো উত্তম কথা, গোবিন্দ ভজন করতে যাব আর পিতার পায়ে অঞ্জলি না দিয়ে যাব, এ কি হয়? ও পিতা, দাঁড়াও দাঁড়াও, আমি ফুল নিয়ে আসছি। মেধাসুর বন থেকে ফুল কুড়িয়ে নিয়ে আসলো, ফুল দিয়ে অঞ্জলি দেবে। ওমা, যেই মেধাসুরের পিতার পায়ে মেধাসুর পুষ্প দিয়ে অঞ্জলি দিতে গেল, মেধাসুরের বাবা পা দুটো সরিয়ে নিল। মেধাসুরের বাবা বলে, শোন মেধাসুর, আমি এই ফুলের অঞ্জলি নেব না। তো মেধাসুর বলে, বাবা, ফুল ছাড়া আর কি দিয়ে অঞ্জলি দেয়? বলে, গাছের ফুল নেব না। তাহলে কিসের ফুল নেবে? মেধাসুরের বাবা বলে, আগে প্রতিজ্ঞা কর, আগে প্রতিজ্ঞা কর কৃষ্ণের নামে যে তোর বাবা যে ফুল তোকে আনতে আদেশ দিবে তুই সেই ফুল আনবি। মেধাসুরের সরল মন গোবিন্দের নাম নিয়ে প্রতিজ্ঞা করলেন, বেশ, আজ তুমি যেই ফুল তোমার পায়ে দিতে বলবে আমি সেই ফুল দেব। মেধাসুরের বাবা বলছে, শোন, প্রত্যেকটি মানুষের হাতে দুটি করে ফুল আছে। মা, আমরা হাত এমন করে ফুল দেখাই, হস্ত। মেধাসুরের বাবা বলছে, যা, এই জগতে যারা যারা কৃষ্ণ নাম করে সবার হাতগুলো কেটে নিয়ে আয়, আর সবার হাত কেটে আমার পায়ে সেই কাটা হাত দিয়ে অঞ্জলি দিবি। কেমন দুষ্টু দেখেছেন? বলে, যত কৃষ্ণ ভক্ত তাদের হাত কেটে নিয়ে আসতে হবে। বলে, হাত কাটবে কেন? বলে, কৃষ্ণ ভক্তদের যদি হাত না থাকে তাহলে ওরা ভগবানের সেবা দিতে পারবে না। আর ভগবান তো নিজে রান্না করে খায় না, ভক্ত রান্না করে দেয়, ভগবান সেই প্রসাদই গ্রহণ করে। মেধাসুরের পিতা এমন দুষ্টু, বলছে, সব কৃষ্ণ ভক্তের হাত কেটে নিয়ে আসো, তাহলে ওই দেবতারা সব দুর্বল হয়ে যাবে। আর মেধাসুরের পিতা ঋত্তাসুর বলছে, দেবতারা দুর্বল হয়ে গেলে আমি স্বর্গরাজ্য দখল করব। তাই ছেলেকে বলছে, শোনো, এই পিতার ঋণ শোধ করো, যাও সব কৃষ্ণ ভক্তের হাত কেটে এনে আমার পায়ে এই ফুলের মতো অঞ্জলি দাও। মেধাসুরের দুই নয়নে জল ঝরছে, কারণ যারা ভক্ত তারা কোনো ভক্তের গায়ে আঘাত করতে পারে না, কোনো জীবকেই তারা আঘাত করে না, একটা পিঁপড়া মশাও তারা মারে না যারা প্রকৃত ভক্ত। আর তারা কি করে অন্যের হাত কাটবে?
মেধাসুর বলে, পিতা আমি কিছুতেই এই কাজ করতে পারবো না, আমি কোনো কৃষ্ণ ভক্তের গায়ে আঘাত করতে পারবো না। মেধাসুরের পিতা বলছে, তাহলে তুমি বনে গিয়ে ভজন করার উপযুক্ত নও। মেধাসুরের পিতা বলছে, শোনো, পরশুরাম তার পিতা যমদগ্নি পরশুরামকে বলেছিল, যাও মাতা রেণুকার মাথা কেটে ফেলো। পিতৃ আদেশে পরশুরাম নিজের মায়ের মাথা কেটে ফেলেছিল। যে পিতার আদেশ লঙ্ঘন করে তাকে বলে কুলাঙ্গার। পিতা যদি খারাপ আদেশ করে তাও তোমায় পালন করতে হবে। ওমা পরশুরাম তার মায়ের মাথা কেটে ফেলেছিল। সেই মাতৃহত্যার পাপে পরশুরামের হাতে কুঠার লেগেছিল, ওই কুঠার আর পড়েনি। তখন প্রাচিত্য করেছে। সেই কুঠার কোথায় পড়েছে জানেন? আপনারা ঢাকায় স্নান করতে গিয়েছেন, নাঙ্গল বন্দর, ওইখানে ওই কিসের জন্য স্নান করেন, ওইখানে পরশুরাম স্নান করেছে পরে ওই ব্রহ্মপুত্রে, তারপরে তার হাতের কুঠারটা পড়েছিল। হ্যাঁ, তো আজকে মেধাসুরের বাবা বলে, পরশুরাম যদি বাবার আজ্ঞা পালন করে তুমি কেন করবে না, যাও, এটা আমার আদেশ। প্রত্যেক সন্তানেরই উচিত মাতা পিতার আদেশ পালন করা। আজ মেধাসুর মহা বিপদে পড়ল। পিতার আদেশ অনুসারে মেধাসুর হাতে একটা দা নিয়ে সব কৃষ্ণ ভক্তদের দরজায় গিয়ে দাঁড়াচ্ছে। আর মেধাসুরকে সব কৃষ্ণ ভক্তরা ভালোবাসে। সবাই চায় যে এমন কৃষ্ণ ভক্তের সেবায় যদি লাগতে পারি। ওমা, এই জগতে যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদের মনের বাসনা কি? তাদের মনের বাসনা যে আরেকজন কৃষ্ণ ভক্তের সেবায় যদি আমার একটা চাল একটা পয়সাও লাগে, আমার জীবনটা ধন্য। প্রকৃত যারা কৃষ্ণ ভক্ত তারা এটাই চায়, হ্যাঁ, যে আমরা তো সেবা করলাম, যদি এটা কোনো ভক্তের, প্রকৃত ভক্তের সেবায় লাগে তাহলে আমাদের জীবনটা ধন্য। আজ মেধাসুর একটা দা নিয়ে এসে কৃষ্ণ ভক্তদের দরজায় দাঁড়িয়েছে। কৃষ্ণ ভক্তরা জিজ্ঞেস করছে, ওগো মেধাসুর, তোমার মতো পরম ভক্তের আগমনে আমাদের জীবন ধন্য, তোমার কি কোনো সেবায় লাগতে পারি? মেধাসুর নয়ন জলে ভেসে ভেসে বলছে, জানো, আমার পিতা আদেশ করেছে সব কৃষ্ণ ভক্তের হাত কেটে নিতে। অন্য অন্য কৃষ্ণ ভক্তরা বলে, বাবা, আজ কতদিন পরে বৈষ্ণব সেবা দেওয়ার সুযোগ পেয়েছি। এক এক কৃষ্ণ ভক্ত নিজের হাত বাড়িয়ে দিচ্ছে, নেও নেও মেধাসুর, তোমার মতো ভক্তের সেবায় যদি লাগতে পারি জীবন ধন্য, নেও নেও, আমাদের হাত কেটে নাও। মনের ভিতরে অনন্ত জ্বালা নিয়ে মেধাসুর এক একজন কৃষ্ণ ভক্তের হাত কেটে নিচ্ছেন। কি বিভৎস যন্ত্রণা চিন্তা করছেন। চারদিকে যন্ত্রণার রই রই রব উঠেছে। সব কৃষ্ণ ভক্তরা যন্ত্রণায় ছটফট করছে। দেখতে দেখতে সব কৃষ্ণ ভক্তদের হাত কেটে নিয়ে যাচ্ছে মেধাসুর। দেবতারা ভগবান শ্রীহরি কৃষ্ণের কাছে গেলেন, গোবিন্দ, যদি সব ভক্তদের হাত কেটে নেয় তাহলে আমরা সব দেবতারা তো দুর্বল হয়ে পড়ব। ভগবানের বড় প্রিয় ভক্ত মেধাসুর, মেধাসুরকে গোবিন্দ বড় ভালোবাসে। একদিকে তার ভক্ত, অন্যদিকে সবাইকে বাঁচানোর চেষ্টা। ভগবান সুদর্শন চক্রকে বলল, যা সুদর্শন চক্র, ওই মেধাসুরকে এত টুকরো টুকরো করবি যেন ওর দেহ মাটির সাথে মিলিন হয়ে যায়। ও আমার ভক্তের গায়ে আঘাত করেছে, ওকে এত কুচি কুচি করবি সুদর্শন চক্র যেন ওর দেহের কোনো অংশ দেখা না যায়। যা। সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে যাচ্ছে। সুদর্শন চক্র ভক্ত, মেধাসুর ভক্ত। সুদর্শন চক্রকে দেখে মেধাসুর প্রণাম করেছে। সুদর্শন চক্র বলছে, মেধাসুর, আজ্ঞা দাও, তোমার মস্তক ছেদন করব। মেধাসুর বলছে, পারবে না। ও চক্র, তুমি পারবে না। কেন? কারণ আমি মেধাসুর জীবনে কোনো পাপ করিনি।
এই যে দেখো আজ ভক্তের হাত কাটছি, আমার জন্য আমি কাটছি না, আমার জন্য আমি কাটছি না, আমার বাবার আদেশ পালন করছি আমি। সুদর্শন চক্র বলে মেধাসুর, আমায় যে স্বয়ং ভগবান পাঠিয়েছে। মেধাসুর বলে সুদর্শন, তাহলে একটু অপেক্ষা করো আর আমার সাথে সাথে আসো। আজ সমস্ত কৃষ্ণ ভক্তদের হাতগুলো কাটা, রক্তাক্ত কৃষ্ণ ভক্তরা মেধাসুরের পিছন পিছন এসেছে। আর মেধাসুরের সেই কৃষ্ণ বিরূপ, কৃষ্ণকে ভালোবাসে না, সেই পিতার কাছে মেধাসুর সব কৃষ্ণ ভক্তদের হাতগুলো নিয়ে এসেছে। আর বাবার পায়ের কাছে সেই কৃষ্ণ ভক্তদের হাতগুলো ঢেলে দিয়েছে। বাবা, এই যে দেখো আমি সব কৃষ্ণ ভক্তের হাত কেটে এনেছি। কৃষ্ণ বৈমুখী সেই পিতা বলছে, হ্যাঁ রে মেধাসুর, সব কৃষ্ণ ভক্তের হাত এনেছিস তো? মেধাসুর বলছে, বাবা একজন আর বাকি আছে, সবার এনেছি, শুধু একজন আর বাকি আছে। মেধাসুরের বাবা বলে, তাহলে তার হাতটা তাড়াতাড়ি কেটে নিয়ে আয়। মেধাসুর সুদর্শন চক্রকে ডাক দিয়ে বলছে, সুদর্শন এবার আমার হাত দুটো কাটো। মেধাসুরের বাবা বলছে, কেন তোর হাত কাটবে কেন? তুই আমার একমাত্র ছেলে, তুই ছাড়া তো আর আমার কেউ নাই। মেধাসুর বলছে, বাবা তোমায় না বলেছিলাম একজন আর বাকি আছে? সবার কাটা হয়েছে, আমিও তো একজন কৃষ্ণ ভক্ত, তাই এবার আমার হাত দুটো কাটলে সম্পন্ন হবে। মেধাসুরের পিতা বলছে, না না, তোর হাত কাটলে তো তুই যন্ত্রণায় মরে যাবি কষ্টে, তোর হাত কাটিস না। মেধাসুর বলে, আর কাজ হবে না বাবা, আমি যে অপরাধ করেছি এই অপরাধের কোনো ক্ষমা নাই, আমি বৈষ্ণব অপরাধ করেছি। সুদর্শন চক্রকে ডেকে বলছে, সুদর্শন প্রথমে আমার হাত দুটো কাটবে, তারপরে আমার মাথাটা কাটবে, তারপরে আমার দেহটা কুচি কুচি করে কাটবে। মেধাসুর যাবার বেলায়ও বলছে, বাবা আমাকে তো একটু পরে সুদর্শন চক্র কুটি কুটি করে কেটে দেবে, তুমি যাওয়ার আগে আমি তোমার গলায় একটু তুলসীর মালা পরিয়ে দেই, তোমায় একটু তিলক পরিয়ে দেই, তুমি মুখে একটু কৃষ্ণ নাম করো। মেধাসুরের কৃষ্ণ বৈমুখ পিতা বলছে, না না, আমি কোনো সময় ওই তুলসীর মালা পরব না, নাম জপ করব না, তিলক ধারণ করব না। অনেক বুঝিয়েছে, কাজ হয়নি। সুদর্শন চক্রকে বলছে, চক্র এবার আমার হাত দুটো কাটো। চক্র যেই সুদর্শনের হাত দুটো কাটতে এসেছে, সুদর্শন যখন সেই মেধাসুরের হাত দুটো কাটতে এসেছে, মেধাসুর বলছে, সুদর্শন আর একটু সময় দাঁড়াবে? সুদর্শন বলে, কেন ভক্ত? মেধাসুর বলে, জানো সুদর্শন, এই হাত দুটো দিয়েছে স্বয়ং গোবিন্দ। কেন দিয়েছে জানো? এই হাত দুটো দিয়েছে ভক্তকে প্রণাম করতে, ভক্তের চরণ ধুলা গ্রহণ করতে। একটু পরে তো আমার হাত দুটো কেটে দেবে, আর তো হাত পাবো না, তাই হাত দুটো কাটার আগে আমি সব কৃষ্ণ ভক্তের চরণ ধুলা একটু মেখে নেই। মেধাসুর সব কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে বলছে, বলে, দাও দাও ভক্ত চরণ ধুলে, বলে দাও দাও ভক্ত চরণ ধুলে, দাও দাও ভক্ত চরণ ধুলে, আমি অঙ্গে মাগব সঙ্গে রাখব, দাও দাও ভক্ত চরণ ধুলে।
আমি ভুলায়া কোথায় পাবো এমন ভুলায়া কোথায় পাবো তোমরা চরণ ধুলা ভিক্ষা দাও গো এমন ভুলায়া কোথায় পাবো আজি প্রাণ ভরে ভক্তে ধুলা মাগব প্রাণ ভরে ভক্তে ধুলা মাগব আমি এই ধুলায়ার কবে পাবো প্রাণ ভরে ভক্তে ধুলা মাগব ধুলায়ার কবে পাবো প্রাণ ভরে ভক্তে ধুলা মাগব ভগবান হাত দুটো দিয়েছে ভক্তের চরণ ধুলা মাগবার জন্য আজ 3 দিন ব্যাপী হরি কথায় আজ তার অন্তিম দিন এই ভক্তের ধুলায় আর কবে পাবেন তাই আজ প্রাণ ভরে ভক্তের ধুলা মেখে যান যেই দিন এই দেহটা এই অন্তিম ঠিকানায় শ্মশান ঘাটে নিয়ে আসবে সেই দিন অনেক ভক্ত আপনায় দেখতে আসবে কিছুদিন পরে আপনার আমাদের অন্তিম ঠিকানা হবে এই শ্মশান ঘাট যেই দিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে অনেক ভক্তরা দেখতে আসবে আপনাকে কিন্তু সেই দিন বুঝতে পারবেন কেন ভক্ত পেয়ে ভক্তের চরণে হাত দিয়ে ধুলা মাখলাম না আজ ভক্তের চরণে প্রণাম করতে চাচ্ছেন না এমন দুর্লভ সঙ্গ পেয়েও ভক্তের ধুলা মাখতে চাচ্ছেন না সেই দিন বুঝবেন যে এমন দুর্লভ জন্ম পেয়ে কেন ভক্তকে প্রণাম করলাম না কেন ভক্তের সাথে আলিঙ্গন করলাম না ওই মৃত্যুর পরে দেহটা পড়ে থাকবে সেদিন চাইলেও আর ভক্তের চরণে হাত দিয়ে প্রণাম করতে পারবেন না তাই আজকের এই সুযোগ আর বৃথা ব্যয় করবেন না মেধাসুর বলছে আমি প্রাণ ভরে ধুলা মাগব প্রাণ ভরে আমি প্রাণ ভরে ভক্তে ধুলা মাগব প্রাণ ভরে ভক্তে আরে ভক্ত পেলে বুকে জড়ায়ে ধরব প্রাণ ভরে ভক্তে ধুলা মাগব ভক্ত পেলে বুকে আমি এমন সঙ্গ কবে পাব আমার মানব জীবন যায় চলে যায় এমন সঙ্গ কবে পাব
আমি এমন সঙ্গ কোথায় পাবো? আমার মানব জীবন যায় চলে যায়, এমন সঙ্গ কবে পাবো? হরিবল হরিবল। রাধে রে ভক্ত ভোলা দে রে ভক্ত, আমি অঙ্গে মাখি প্রাণ ভরে দে ভক্ত ভোলা দে রে। আমি অঙ্গে মাখি প্রাণ ভরে দে ভক্ত, আমি অঙ্গে প্রাণ ভরে দেবে ভক্ত ভোলা দে রে। আমি অঙ্গে মাখি প্রাণ ভরে দেবে ভক্ত বলি এই জগতে কেউ কারো না, এই শ্মশান হবে শেষ ঠিকানা, এই জগতে কেউ কারো না। তোরা সেদিন দেখতে এসো, বলি যেদিন আমি যাব চলে, তোমরা সেদিন দেখতে এসো। আমি যেদিন যাব চলে, তোমরা সেদিন দেখতে এসো। আমায় চন্দন দিয়া সাজাই দিও, চন্দন দিয়া সাজাই দিও। ওই কৃষ্ণ নাম অঙ্গে লিখে দিও, চন্দন দিয়া সাজাইয়া দিও। তুলসী তলায় শোয়াইবা, তুলসী তলায় আমায় তুলসী তলায় শোয়াইও, তুলসী তলায় এই করলে মধু নাম শোনায়, তুলসী তলায় শোয়াইও। মধু নাম শোনায়, তুলসী তলায় বলি তোমরা সেদিন দেখতে এসো,
সেদিন কইব নায়া কোন কথা, রাখবো মনে মনের ব্যথা। কইব নায়া কোন কথা, রাখবো মনে মনের ব্যথা। ও ভক্তরা, আজ সবার কাছে মেধাসুর চরণ ধুলা গ্রহণ করছে। আর চরণ ধুলা গ্রহণ করে যখন সুদর্শন চক্র হাতটি কাটতে যাবে, মেধাসুর বলে সুদর্শন আরো একটু সময় দাঁড়াবে। সুদর্শন বলে কেন ভক্ত? বলে এই হাত দিয়ে যেমন ভক্তের চরণ ধুলা মাখতে হয়, এই হাত দিয়ে আবার ভক্তের অঙ্গ পরশ করতে হয়। তাই আজ আমি কত ভক্তের অন্তরে কত কষ্ট দিয়েছি, তাই সবার অঙ্গ পরশ করে আমার তাপিত অঙ্গ আজ শীতল করব। আজ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, ওরে আয় রে ভক্ত পরশ করি, আয় রে ভক্ত পরশ করি। ওরে আয় ভক্ত পরশ করি, আয় ভক্ত পরশ করি। আমার মন জীবন ধন্য করি, আমার মন জীবন ধন্য করি। ভক্ত পরশ করে, ভক্ত এই দেহ আমার পাপের তরি, আয় রে ভক্ত পরশ করি। হরিবল হরিবল, ভক্ত আমি পাপে পাপে ডুইবা মরি, পাপে পাপে ডুইবা মরি। তোরা ভক্ত পরশ করি, পাপে পাপে ডুইবা মরি। ভক্ত পরশ করি, পাপে পাপে ডুইবা মরি। আমার তাপে তঙ্গ শীতল করি, তাপে তঙ্গ শীতল করি। তোরা ভক্ত পরশ করি, তাপে তঙ্গ শীতল করি। ভক্ত পরশ করি, তাপে তঙ্গ শীতল করি। এই দেহ আমার ছাই হবে, দেহ আমার ছাই হবে। এই দেহ দিয়া কি হইবে,
দেহ আমার ছাই হবে কি হইবে এই দেহটা একদিন ছাই হয়ে যাবে। এই দেহটা দিয়ে আর কি হবে? তাই কেন বসে রয়েছো? এই দেহটাকে ধন্য করো, একবার ভক্তের অঙ্গ পরশ করো। এই দেহটা একদিন পুরে ছাই হয়ে যাবে। আজ যদি ভক্তের অঙ্গ পরশ করো, তোমার এই মানব দেহটা ধন্য হয়ে যাবে। তাই আমার মানব দেহ ধন্য হবে। বলি যেদিন ভক্তের পরশ হবে, মানব দেহ ধন্য হবে। বলে যেদিন ভক্তের পরশ হবে, এই মানব জীবন ধন্য হবে। ওই চিতায় পুরে ছাই হবে। এই দেহ কাজে না লাগিবে, চিতায় পুরে ছাই হবে। তোমার মানব জীবন ধন্য হবে। ওই ভক্ত ধর হৃদয় মাঝে, মানব জীবন ধন্য হবে। মানব জীবন রে ভক্ত বুকে আরে রে ভক্ত আজ মেধাসু সমস্ত ভক্তের চরণ ধুলা গ্রহণ করে, ভক্তের পরশ করে আজ পিতার চরণের কাছে দুটি হাত পেতে দিয়েছে। আর পুত্রের ভক্তি দেখে পিতার দুই নয়নে জল ঝরছে। সুদর্শন চক্রকে বলছে, চক্র এবার আমার হাত দুটো কাটো। সুদর্শন চক্র তখন হস্ত যে কাটিল, চারদিকে হা বৈষ্ণব বলে ধ্বনি যে উঠিল। দেখিতে দেখিতে সুদর্শন মস্তক ছেদন করিল। কাটা মাথা বলে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলা, কৃষ্ণ কৃষ্ণ বলা, কৃষ্ণ কৃষ্ণ।
কৃষ্ণ বলো। সুদর্শন চক্র মেধাসুরের মস্তক কেটে দিলেন, আর কাটা মাথাও বলছে কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ, কৃষ্ণ বলো। যত পাষণ্ডী ছিল সবার মন গলে গেল। মেধাসুরের পিতা পুত্রের কাটা মুন্ডুটি জড়িয়ে ধরে পুত্র পুত্র বলে কাঁদছে। সব ভক্ত বলে মেধাসুরের পিতা, বুঝতে অনেক দেরি হয়ে গেছে, তোমার সন্তান আর নিমিষে সুদর্শন চক্র ছিন্ন ভিন্ন করিল, মেধাসুরের দেহ খানা মৃত্তিকায় পরিণত হইল। এতটা টুকরো টুকরো করে দিয়েছে সুদর্শন চক্র, ওই মেধাসুরের দেহটা একটা মাটির স্তূপ হয়ে গেল, মাটির স্তূপ হয়ে পড়ে রইল। আর মেধাসুরের পিতা সেই মাটির স্তূপ আগলে ধরে কাঁদতে লাগলো। এইদিকে মেধাসুরের এহেন যন্ত্রণাদায়ক মৃত্যুতে আমার গোবিন্দের বড় বিষণ্ণ মন। প্রাণ গোবিন্দ গোলক বৃন্দাবনে হাসে না আর ভক্ত শোনে, কয় না কোনো কথা, আমার প্রভুর মনে বড় ভক্ত বিরহের ব্যথা। আজ গোলক বৃন্দাবনে গোবিন্দ কোনো কথা বলে না, হাসে না, কিছু খায় না। ভক্তের বিরহে আমার গোবিন্দের মনে বড় ব্যথা। সমস্ত দেবতাগণ বলল, কি করে গোবিন্দের মন ভালো করা যায়? কেউ বলল, মন ভালো করতে হলে উপহার দিতে হবে। তো উপহার দেওয়ার জন্য এক একজনে এক একটা জিনিস নিয়ে গেল, কেউ বস্ত্র, কেউ অলংকার, কত কি ভগবানের জন্য উপহার নিয়ে যাচ্ছে, কিন্তু গোবিন্দর মন কিছুতেই ভালো হয় না। এদিকে সাবিত্রী তার স্বামী ব্রহ্মাদেবকে বলছে, ব্রহ্মাদেব, সব দেবতারাই তো একটা একটা উপহার নিল, তুমি গোবিন্দের জন্য কি নেবে? তো ব্রহ্মাদেব দেখলো জগতের যত কিছু আছে সব নিয়ে গেছে, সব দেবতারা। তো ব্রহ্মাদেব বলল, আমি ভগবানের জন্য একটি ফল নেব, ভগবানের জন্য একটি প্রিয় ফল নেব, তবে সেটা গাছের ফল নয়, আমি নিজের হাতে তৈরি করব ভগবানের প্রিয় ফলের আকৃতিতে। তখন ব্রহ্মা কি করলো, ভগবানের প্রিয় ফল হরিতুকি। তো ভগবান ব্রহ্মা একটা হরিতুকি নিয়ে সেই মেধাসুরের সমাধির কাছে গেল, গিয়ে দেখলো মেধাসুরের সমস্ত দেহটা মাটিতে পরিণত হয়েছে। তখন ব্রহ্মা কি করলো, মেধাসুরের সমাধির মৃত্তিকা লইয়া, মেধাসুরের এবার মেধাসুরের সমাধির মৃত্তিকা লইয়া, এবার হরি হরি বলে দেয় চক্রেতে বসাইয়া, হরি হরি বলে দেয় চক্রেতে বসাইয়া। এবার প্রথমে নিল কি, মাটি। আমা এই দেহটা তৈরি করতে হলে পঞ্চভূত লাগে, মাটি লাগবে। মাটি শুকনো মাটিতে হবে না, তার ভিতরে জল দিতে হবে। শুকনো মাটি, জল, তারপরে সেটাকে কি করে বাতাসে রেখে শুকায়, হ্যাঁ, বায়ু লাগবে। আর কি লাগবে, আগুনে পুড়িয়ে, এই খোলটাকে আগুনে মাটির এটা পুড়িয়ে শক্ত করেছে, তারপরে যখন ওটায় বাড়ি দেয় তখন শব্দ বোম আকাশময় ছেয়ে যায়। তাই পঞ্চতত্ত্ব দিয়ে এই মৃদঙ্গ গঠিত, পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের দেহটাও গঠিত।
মৃত্তিকায় আর জল লইয়া চক্রেতে মেশায়। এবারে বায়ু দিয়া তাহা শুকাইয়া সেল, অগ্নিতে দিয়া করেন শক্ত, এইভাবে মৃদঙ্গ হইল গঠিত। এই মেধাসুরের সমাধির মাটি দিয়ে তৈরি হলো এই মৃদঙ্গ। আর ভগবানের প্রিয় ফল হরিতুকির আকৃতি দেখতে, তাই ব্রহ্মা এই মৃদঙ্গের আকার দিয়েছে হরিতুকির মতো। এই দিকে আপনারা বুঝতে পারছেন, মৃদঙ্গ অর্থাৎ মাটির অংশটুকু তৈরি করেছে। আর মাটির অংশের দুই পাশে কি রয়েছে? জোরে বলুন। আরে দেখতে পাচ্ছেন না, মৃদঙ্গের মাটির অংশের দুই পাশে কি আছে? চামড়া। ওই চামড়া না হলে মৃদঙ্গ বাজবে? ওই সমাধির মাটি দিয়ে তৈরি করেছে ওই অঙ্গটুকু, কিন্তু দুই পাশে যদি চামড়া না থাকে তাহলে তো আর বাজবে না। তো ব্রহ্মা তো মৃদঙ্গ তৈরি করেছে কিন্তু কোনো চামড়া নেই। এবারে কি করবে? মৃদঙ্গ ছিড়িয়া ব্রহ্মা করে হায় হায়। এবারে মৃদঙ্গ ছিড়িয়া ব্রহ্মা করে হায় হায়। বাজিবার নাহি দেখিব উপায়, ব্রহ্মা বলে মৃদঙ্গ তো একটা বানালাম, কিন্তু এটা বাজাবো কি করে? এটা বাজানোর তো কোনো উপায় দেখি না। হরি বল। এটাকে তো মাটি দিয়ে বানালাম।